259 পৃষ্ঠার 1 নম্বরের সঠিক উত্তর নির্বাচনে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার ওয়াই মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে, যেখানে ওয়াই গ্রেটার দেন এক্স। দেখো, আমরা যদি একটা সূত্র আছে বইয়ের মধ্যে, দেখবে 6 মাস অন্তর দেওয়া সুদের যে ফর্মুলাটা, সেখানে দেখবে লেখা আছে পি ইন্টু 1+r/2 বাই 100^2। এখানে দেখো 6 মাস করে দিলে 1 বছরের মধ্যে অর্থাৎ 12 মাসের মধ্যে দুবার হবে, সেই জন্য এখানে আমরা লিখেছিলাম r/2। এটা অ্যাকচুয়ালি এসছে r×6/12 থেকে। আর এখানে 2 × n, টুটা কেন? টুটা হচ্ছে 6 মাস করে দিলে 1 বছরের মধ্যে 12 হয়, মানে 12 মাসের মধ্যে দুবার হয়। 6 মাস করে দিলে ইন্টু n হচ্ছে 1 বছর, তাহলে 2 হচ্ছে সুদের পর্ব, অর্থাৎ দুবার হচ্ছে 6 মাস করে দিলে 1 বছরের মধ্যে, আর nটা হচ্ছে 1 বছরের। তাহলে দেখো সূত্রটা কি দাঁড়ালো, p × 1+r/2 বাই 100^2। তাহলে এই সূত্রটা যদি ফলো করি তাহলে দেখবে এখানে কি হবে, 1000 × 1+10% সুদ ইন্টু এক্স মাস কত, 12 মাসের মধ্যে। সেটা হচ্ছে আমাদের এখানে যেটা ছিল 6/12টা, সেটা গিয়ে দাঁড়িয়েছে কি r/2। সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে 10 × x/12 বাই 100। আর এখানে ওয়াই মাসের সমূল, তাহলে এক্স মাস করে দিলে ওয়াই মাসের মধ্যে কটা পর্ব হবে, তাহলে আমাদের কি করতে হবে, ওয়াইটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে, সেটাই আমাদের হয়ে যাবে এখানে পর্ব। তাহলে অপশানটা আমরা পেয়ে যাব বি নাম্বারে। 2 নম্বর প্রশ্নটা আছে √2 - √5 এর পূরককরণের সংখ্যা। এখানে সংখ্যা হবে না, এখানে হবে যোগফল। তাহলে √2 - 5 এর পূরককরণই হবে -√2 + √5। তাহলে সংখ্যা দুটোকে আমরা যদি যোগ করি তাহলে দেখবে এখানে √-5 এবং √+5 কেটে যাবে। তাহলে থাকবে কি, এখানে দেখো -2 আর +2 রুটটা কেটে যাবে, থাকবে 0। অপশানটা আমরা পেয়ে যাব এ নাম্বারে। 3 নম্বর প্রশ্নটা আছে ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কোণ বিওসি 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত হবে? দেখো, সমদ্বিখণ্ডক বাহু দুটোর কি আছে, এ বি এবং বিসি বাহু দুটো পরস্পর সমদ্বিখণ্ডক কি আছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দু থেকে আমরা যদি এ বি বা এসি ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করি, সেক্ষেত্রে এটা কি হবে, পরিবৃত্ত হবে। তাই পরিবৃত্ত হলে বিওসিটা হবে কেন্দ্রস্থ কোণ এবং বিএসিটা হবে পরিধিস্থ কোণ। সেক্ষেত্রে কী হবে, বিএসিটা পরিধিস্থ কোণ হচ্ছে কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা লিখব কোণ বিএসি সমান চিহ্ন হাফ ইন্টু কোণ বিওসি, অর্থাৎ বিওসি কত 120 ডিগ্রি আছে, 120 ডিগ্রি হাফ কত হবে 60 ডিগ্রি। অপশান আমরা পেয়ে যাব ডি নাম্বারে। এবার 4 নম্বর প্রশ্ন আছে, দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলির নিচের কোণটি হতে পারে না। সেখানে দেখো মান যদি আমরা দেখি, দেখবে ঋণাত্মক হবে না, সবগুলো পজিটিভই মান পাবো আমরা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h একক, তির্যক উচ্চতা l এবং ব্যাস r একক হলে আমাদের এখানে মানটা বের করতে হবে। দেখো, এইটা হচ্ছে একটা শঙ্কুর হচ্ছে h হচ্ছে উচ্চতা, এখানে ব্যাস বলা আছে r, তাহলে ব্যাসার্ধ করতে হবে r/2, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা l। তাহলে আমরা লিখতে পারি l = কি, √h² + r/2 এর স্কোয়ার। তাহলে এটা লিখে দিলাম। এবার এখানে এইটার বর্গ করলে কি হবে, দেখো r²/4 হয়ে যাবে। উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে l² হয়ে যাবে, এখানে রুটটা উঠে যাবে। তাহলে এবার আমরা এটা কি করলাম, h² এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, r²/4টা ডান দিকে থেকে গেল। এইবার যদি আমরা এটাকে এই 4 দিয়ে এটাকে গুণ করি, মানে বজ্রগুণন যদি করি, নিচে মনে মনে 1 থাকবে, তাহলে কি হবে, দেখবে r² = 4 × l² - h² হয়ে যাবে। অপশানটা আমরা পেয়ে যাব ডি নাম্বারে। 6 নম্বর প্রশ্নটা আছে পরপর যে কোনো 5টি স্বাভাবিক সংখ্যার গড় 18 হলে প্রথম ও পঞ্চম সংখ্যাটির গড় কত হবে? দেখো, মোট সংখ্যা এখানে কটা হচ্ছে 5টা, তাহলে সমষ্টি কত হবে 5 × 18, তাহলে হবে 90। এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথম সংখ্যা যদি এক্স হয় তাহলে পরেরটা কত হবে, পরপর যেহেতু বলছে তাহলে x-1, x+2, x+3, x+4, তাহলে এই 5টা সংখ্যার যোগফল কত হবে, 90 হবে। তাহলে এখানে দেখো 5টা এক্স হচ্ছে এবং প্লাস 10 হবে। দেখো 1, 2, 3, 4, এই সংখ্যাগুলো যোগ করলে 10 হবে। তাহলে 5x + 10 = 90, বা x = কি হবে 90 - 10 অর্থাৎ 80। তাহলে x এর মান বেরোবে 80/5 অর্থাৎ 16। তাহলে প্রথম সংখ্যা হয়ে গেল 16। তাহলে প্রথম সংখ্যা 16 প্লাস এবার শেষের পঞ্চম সংখ্যাটা কি হবে, x + 4 অর্থাৎ 16 + 4। তাহলে হলো কত, 16 + 20/2 অর্থাৎ 36/2 = 18 হবে।
তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম ও পঞ্চম সংখ্যার গড় কত? 18। এবার শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা হচ্ছে বার্ষিক 5% সরল সুদের হারে 2004 সালের 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত 12,000 টাকার সুদ নির্ণয়ের ক্ষেত্রে সময় কতদিন হবে? এখানে 2024 সালটা দেখো লিপ ইয়ার হবে, সেক্ষেত্রে জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিন এবং ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা যদি মাসে যদি আমরা টাকাটা যোগ করি, তাহলে দেখো জানুয়ারি মাসের 1 তারিখ বাদ দিলে আমরা 30 দিনের সুদটা পাবো, ফেব্রুয়ারির 29 দিনের পাবো এবং মার্চের 15 তারিখ পর্যন্ত। তাহলে সবগুলো সংখ্যা যোগ করলে আমরা পেয়ে যাব 74 দিন। 2 নম্বর প্রশ্নটাতে আছে PR ইস টু QR অনুপাতটির লঘিষ্ঠ আকার P/Q হওয়ার প্রয়োজনীয় শর্ত কী? দেখো এখানে প্রয়োজনীয় শর্তে কী কী হতে পারে? দেখো আর দুটোই সমান হবে, আর হচ্ছে আর কখনোই শূন্য হতে পারে না। তাহলে আমরা এটা লিখব আর তো সমান হবেই, আর নট ইকুয়ালস টু 0। 3 নম্বর প্রশ্নটা হবে পরস্পর স্পর্শ করে নেই এমন দুটো বৃত্তের তির্যক সাধারণ স্পর্শকের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধদ্বয়ের পরস্পর কি হবে? দেখো এখানে পি কেন্দ্রগামী একটা বৃত্ত এবং কিউ কেন্দ্রগামী একটা বৃত্ত, দুটোর তির্যক স্পর্শক হচ্ছে MN। সেক্ষেত্রে PM এবং QN এই দুটো যে সরলরেখা আছে এরা পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে লিখব শূন্যস্থানে সমান্তরাল। পরের 5 নম্বর প্রশ্নটাতে আছে দেখো একই উচ্চতা ও একই ব্যাসার্ধ বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ড্যাশ গুণ লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হবে। তাহলে দেখো একই উচ্চতা একই ব্যাসার্ধ বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি πr² এবং শঙ্কুর আয়তন কি হবে 1/3 πr²। সেক্ষেত্রে আমরা যদি দেখি দেখো πr² সমান হয়ে যাচ্ছে, আর কিন্তু এখানে যে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনটা আর শঙ্কুর আয়তনটা, দেখো শঙ্কুর আয়তনকে 3 দিয়ে এখানে ভাগ করা আছে যদি দেখি, অর্থাৎ এখানে শঙ্কুর আয়তনের 3 গুণ হবে আমাদের কি চোঙের আয়তনটা। তাহলে আমরা এখানে লিখবো চোঙের আয়তন সমান চিহ্ন 3 ইন্টু লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। তাহলে এই শূন্যস্থানে লিখবো আমরা 3। 5 নম্বরটাতে আছে দেখো A ও B পরস্পর পূরক কোণ হলে আমাদের এখানে একটা দেওয়া আছে, সেটার মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি cot A ইন্টু cot B ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস A ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস B ইন্টু cot, এখানে দেখো AB বলা আছে A প্লাস B, তাহলে A প্লাস বিটা হচ্ছে কি, এখানে বলছে A ও B পরস্পর পূরক কোণ, অর্থাৎ A আর প্লাস B করলে আমাদের হবে 90 ডিগ্রি। দেখো cot 90-র মান কত? 0। তাহলে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হবে, সেখানে আমরা এখানে লিখে দেবো 0 হবে। 6 নম্বর প্রশ্নটা আছে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় সমান চিহ্ন ড্যাশ ইন্টু বিচ্যুতি গড়। তাহলে এখানে আমরা লিখব বিচ্যুতি ইন্টু বিচ্যুতি গড়, তাহলে শূন্যস্থানটা হবে বিচ্যুতি। 3 নম্বর প্রশ্নটাতে আছে সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা কোনো অংশীদারি কারবারে অংশীদারি গণের নিজস্ব মূলধনের পরিমাণ যদি যে কোনো সময় সুবিধা মতো পরিবর্তন করা যায় তবে তাকে বলে সরল অংশীদারি কারবার, না এটা হবে জটিল অংশীদারি কারবার। তাহলে এটা হবে বিবৃতিটি মিথ্যে। এবার 2 নম্বর প্রশ্নতে আছে ax² + bx + c, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0। দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই ax² + bx + c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়, এটা সত্য হবে এই বিবৃতিটি। 3 নম্বরটাতে বলছে যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। হ্যাঁ, এই বিবৃতিটি সত্য হবে, কারণ দেখো যদি এ ও বি ব্যাস হয় তাহলে এ কোণের এ বির একই পাশে দেখো ACB এবং ADB কোণ উৎপন্ন করেছে, এক্ষেত্রে এ ও বি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা পরিধিস্থ কোণ ACB 90 ডিগ্রি হবে। আবার এদিক থেকে দেখলে হচ্ছে ADB এটাও হচ্ছে একই বৃত্তস্থ পরিধির উপর একই কোণ এরা, তাহলে এটাও হবে 90 ডিগ্রি। দেখো দুটো কোণ সমান উৎপন্ন করেছে, সেক্ষেত্রে এরা কি চারটি সমবৃত্তস্থ, তাহলে বিবৃতিটি আমাদের সত্য ধরে নিতে হবে। এবার 4 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত 2:√3। এটা দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, বাহু √3
আর ঘনকের একটি তলের কর্ণদৈর্ঘ্য সূত্র কি এ বাহু রুট টু, তাহলে অনুপাত করলে কি আসবে দেখো, বাহু রুট থ্রি ইস টু বাহু রুট টু, এ কেটে যাবে, সেক্ষেত্রে রুট থ্রি ইস টু রুট টু, কিন্তু আমাদের বলছে রুট টু ইস টু রুট থ্রি, সেই জন্য এটা বিবৃতিটি কী হবে, মিথ্যা হবে। এবার 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান, দেখো 180 ডিগ্রি সমান চিহ্ন কী হয়, পাই বা রেডিয়ান হয়। তাহলে 180 ডিগ্রি যদি পাইয়ের মানটা আমরা বসাই 22/7, সেক্ষেত্রে 1 ডিগ্রির মান কত হবে, 22/7, নিচে হবে 120। কাটলে দেখবে এখানে 11 দিয়ে যদি কাটি এটা কত হবে, 2 দিয়ে কাটি তাহলে 11 হবে, এখানে কত হবে 90, গুণ করলে হবে 11/630। তাহলে 1 ডিগ্রির মান কত বেরোচ্ছে, 11/630। আবার উল্টো দিক থেকে যদি আমরা দেখি 22/7, যেহেতু আমরা পাইয়ের মানটা বসাচ্ছি, তাহলে 22/7 সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ানের মান কত বেরোচ্ছে দেখো 180, এখানে উপরে চলে যাবে 7টা, নিচে আসবে 22, তাহলে কত হচ্ছে 630/11, এটাকে ভাঙলে কত হবে 57.3/11 ডিগ্রি। অর্থাৎ 1 ডিগ্রির মান কখনোই বড় হতে পারে না রেডিয়ানের থেকে, উল্টো রেডিয়ানটাই আমাদের বড় আছে, সেক্ষেত্রে বিবৃতিটি মিথ্যে হবে। এবার 6 নম্বর প্রশ্নটাতে আছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের ছক থেকে প্রাপ্ত বৃহত্তর সূচক ওজাইভ ও ক্ষুদ্র সূচক ওজাইভের পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজই হলো প্রদত্ত তথ্যের মধ্যমা। হ্যাঁ, এইটা ঠিক, এটা বই তোমরা পেয়ে যাবে, এটা সত্য হবে বিবৃতিটি।